মেঘার মা, বাড়িতে আছো নাকি? ও আবার কে এলো? কি হয়েছে দিদি ভাই? এই দরজা খোলো, খবর আছে একটা। আবার কি হলো? আরে দরজা খোলো গো তুমি। হ্যাঁ হ্যাঁ আসছি দিদি ভাই। আরে তাড়াতাড়ি খোলো দরজা। হ্যাঁ বলো। কি করছিলে গো, এত দেরি হচ্ছিল? আরে মেয়েগুলোকে ভাত খাইয়ে ঘুম পাড়াতে যাবো। পাশের বাড়ি ওই যে 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 ছেলেটা নতুন একটা বউনি চলে এসেছিল হ্যাঁ লোকের হ্যাঁ বাড়ি হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ এই তো পাশের বাড়ি, আমাদের দুটো বাড়ি পড়ে। ওর ওই যে বউটাকে নিয়ে এসেছিল, হ্যাঁ হ্যাঁ। ওটা সে গলায় ধরে দিয়েছে। এই একটু আগে সন্ধ্যাবেলা গলায় ধরে দিয়েছে, আমি দেখে আসলাম। আজকে তো অমাবস্যা। আমাবস্যা আবার শনিবার। হ্যাঁ, এ মরেছে। এবার ওই বাচ্চাগুলোকে বাইরে ফাইরে বের করো না, দোকান ফোকান আমার পাঠিয়েছিল সন্ধ্যাবেলা। আমি বাচ্চাগুলো ঘরে দরজা আটকে দিয়ে আসলাম, তোমাকে বলতে আসলাম, তোমার সাথে কথা বলি বলে তাই তোমার বলতে আসলাম। আচ্ছা ঠিক আছে, সামনে ভালো করেছো, রেখে একদম দিও। ভালো করেছো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আমি আমি নাহলে আসি একটু তো। পরেই আবার দোকান পাঠাতাম। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে বাইরে, আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। বাচ্চাগুলোকে রেখে এসেছি, কিন্তু বাইরে কোনো না, গলা না। দিয়েছে বলতে তো। সাবধানে যাবে। হ্যাঁ। বাবা ভালোই হলো বলে দিল। কি অবস্থা, বউটা হঠাৎ এরকম গলায় ধরে দিল। ভাগ্যিস বললো বাচ্চাগুলোকে বলা যাবে না, তাড়াতাড়ি খাইয়ে আজকে ঘুম পাড়িয়ে দিই, সকালে যা হবে দেখা যাবে। দেখো, আজকে আমি পড়াবো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। আর বলো, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দরাম চক্রবর্তী। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দনাথ চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। মেঘে কইল অন্ধকার। এই দু লাইন তোরা তো ধীরে ধীরে পড়াবো, এই দু লাইন মুখস্থ করবি, জল জল করে মুখস্থ করে দিবি আমাকে। এই মনা, হ্যাঁ মা। বলছি তোর তো সামনে পরীক্ষা, তা আজকে ওদের পড়াতে হবে না, ওদের ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে তাড়াতাড়ি, ঠিক আছে? ঠিক আছে, শোন, তোরা এই দু লাইন একটু পড়তে থাক, আমি জলটা নিয়ে আসি। আর তোরা তোর পড়াটা মুখস্থ কর যা। আমি বসবো, ঘুম পাচ্ছে পড়তে বসলে। হ্যাঁ বল। বোনরা বলে পড়া করতে দিয়ে গেলাম। আরে ওদেরকে আজকে খেতে দিয়ে শুয়ে দেবো ভাবছি, বুঝলি তো। শুয়ে পড়ো তোমরা, আমিও খেয়ে পড়তে বসি, 9টা তো বাজেই গেল প্রায়। ঠিক আছে, একটুখানি পর, বেশি পড়তে হবে না। আর না আজকে না ওই জানলাটা দিয়ে পড়তে বসিস, ঠিক আছে? আচ্ছা, গরমের মধ্যে ভালো লাগে না, জানলা খুলে আমি পড়তে বসি। না না, জানলাটা দিয়ে নিবি, ঠিক আছে? যা। ঠিক আছে, ঝাড়ি ফাড়ি নাও, শুয়ে পড়ো। বোনরা দেখি বলে, আমি তুই কিন্তু খেয়ে পড়তে বস, ঠিক আছে? জানলাটা দিয়ে নিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। A few moments later. রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্রের পরিচয় দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পের মূল বা কাব্য প্রসঙ্গে এই চরিত্রে কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। রাধারানী আপন বলতে তার মানে কি হলো? বোতলটা পড়লো কি করে? মনে হয় পড়ে গেছে। আবার দে, পড়ে নি। বেগম রোকেয়ার রচিত হিমালয় দর্শন। কারেন্টটা যাওয়ারও আর সময় পেল না, তবে একটু পড়ায় মনটা বসেছে। কি করছে বারবার? আমার সাথে কারেন্টটাও নেই। কোথায় গেল? পড়াটাও খুঁজে পাচ্ছি না, দেন লাইটের পাওয়ারও কমে যাচ্ছে আস্তে আস্তে। ভালো লাগলো। কি দেখলাম ওটা আমি? এখানেই তো ছিল কি একটা কালো পড়া। কি ছিল? থাক, আজকে আর পড়বো না, থাক। আমার মনের ভুল হবে হয়তো, থাক, বাদ দিয়ে। ওরকম মনের ভুল ঘরের মধ্যে কি বা আসবে আর।
হয়েছে সকালবেলা, এখন তুই বলছিস যে কে মেরে ফেলবে, ও মেরে ফেলবে? চল। আমি বিছানায় কি করে আসলাম? আরে তুই তো ওখানে ঘুমিয়ে গেছিলিস, তোর বাবা নিয়ে এসে বিছানায় রাখলো। চল উঠবি, চল, 10টা বাজে। স্কুল যাবি না? তো ওখানে উনি ওখানে কেউ নেই, চল। সকাল কাল হয়ে রাতে গেছে। তো জানিস কালকে কি হয়েছে? কি হয়েছে? কালকে ওই আমাদের পাশের বাড়ির একটা ছেলে এসেছিল না, নতুন বিয়ে হয়েছে, ওর বউটা জানিস কালকে মারা গেছে গলায় দড়ি দিয়ে। তার মানে কাল রাতে কি কাল রাতে?